সোনার মুসলমান ভাইয়ের আমার, বাংলার জমিনে এই কিছুদিন আগেই আপনার সিলেট তো আপনার বিভিন্ন পাথর রয়েছে। সেই সিলেটে বিছানাকান্দি পর্যটক এলাকা, সেই সিলেটের এক নেতা, বিএনপির এক নেতা 400 কোটি টাকার পাথর বিক্রি করেছে। নাউজুবিল্লাহ। এখন পাথর হজম শক্তি এত ভালো হয়েছে, পাথর খায় হজম করে ফেলতেছে। এতদিন ফ্যাসিস্ট সরকার আমি দেখেছিলাম আমরা যে রোড খায়, কালপাট খায়, ব্রিজ খায়, এখন পাথর খায় হজম করে ফেলতেছে। মানে হজম শক্তি এত বৃদ্ধি পাইছে যে পাথর পর্যন্ত খায় ফেলতেছে। নাউজুবিল্লাহ। 400 কোটি টাকার পাথর, সেই বাংলাদেশের সম্পদ পাথর আপনার দুর্নীতি করে বিক্রি করে হজম করে ফেলছে। তাহলে কত বড় ফ্যাসিস্ট এবং কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত নেতা থেকে সাবধান। আগামীর বাংলাদেশ যেন ইসলামের হয়, আগামী বাংলাদেশ যেন কোরআনের হয়, আগামী বাংলাদেশে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয়, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কোরআন দিয়ে বিচার মতো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম ছিল। খোলাফায়ে রাশিদুর 23টা বছর আপনার ওই ইসলামী হুকুমত ছিল। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। কোরআনী শাসন ব্যবস্থা থাকার কারণে একটা টাকার দুর্নীতি পর্যন্ত হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয়, তাহলে সিলেটের পাথর কেন, কোনো পাথর কেউ খাইতে পারবে না। শুধু তাই নয়, আপনার বাবা বাংলাদেশে, সোনার বাংলাদেশে আপনার ব্রিজ পর্যন্ত খেয়ে ফেলে, আপনার কালপাট খেয়ে ফেলে, রোডঘাট রাস্তাঘাট সব কিছু আপনার খেয়ে ফেলে। এই খাওয়াটা হবে না, এই খাওয়ার থাকবে না। এই খাওয়া যদি আমরা বন্ধ করতে চাই, খাওয়াকে প্রতিহত করতে চাই, তাহলে আগামী দিন কোরআনের বাংলাদেশ গড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার গোলাম, যদি আমরা কোরআনের বাংলাদেশ গড়তে পারি, তাহলে আমাদের সোনার বাংলাদেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ সম্ভাবনাময় বাংলাদেশ, এই বাংলাদেশ এত সম্ভাবনাময়, এই বাংলাদেশের মাটি এত আল্লাহ পাক উর্বর করেছেন, আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন বাংলার জমিনে। যদি যথাযথ ব্যবহার হয় আর যদি সঠিক প্রয়োগ হয়, তাহলে এই যে উন্নত বিশ্বে আপনার শক্তিশালী হিসেবে, মাথা হিসেবে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে যাবে, কেউ নিতে পারবে না। কারণ বাংলার জমিনে এমন একটা বাংলাদেশ, আপনার একটা যদি পাখি খাবার খেয়ে আপনার পায়খানা করে দিলে সেইখানে গাছ হয়ে যায়। এত মাটির উপর এত কোয়ালিটি সম্পূর্ণ বাংলার জমিন, আপনার ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। এই জন্য কবি বলেছেন, এই মাটিগুলো আপনার সোনার মাটি, সোনার বাংলা। এই জন্য বলে, এই সোনার বাংলার জমিনে যদি আপনার ইসলামী হুকুমত হয়, সব শাসন হয়, সব লোকের শাসন হয়, তাহলে দুর্নীতি চলে যাবে, আর কোন দুর্নীতি হবে না বাংলার জমিনে। তাহলে 100 কাজ হলে আপনার এই জমিনটা হবে শান্তি এবং সুশীত, আপনার বাতাস বইবে। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না অন্যায় জুলুম বিচার, থাকবে নয়নাচার, দুর্নীতি পাদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।